হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেটা পোস্ট অফিসের তরফ থেকে বার করেছে। তোমাদের জন্য আবার জিডিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। তোমরা যদি একজন মেল ক্যান্ডিডেট হও তাহলে অ্যাপ্লাই করতে পারবে, যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা যদি ইউআর, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হও তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ সিলেকশন হবে। তো ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তোমাদের কাছে। তো তোমরা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে। তো চলো মূল ভিডিওে চলে যাওয়া যাক। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে যে ক্যাটাগরিগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে প্রথমত হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার এবং ডাক সেবক। এই দুটি পোস্টে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সব পোস্টের জন্য তোমাদের বেতন কত টাকা থাকবে, যেখানে বিবিপিএম পোস্টের জন্য 12,000 টাকা থেকে 29,380 টাকা এবং এবিপিএম অথবা ডাক সেবকের জন্য 10,000 থেকে 24,470 টাকা তোমাদের মাসিক বেতন থাকবে। এরপর হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সম্পূর্ণ পোস্টের যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো। তো দেখো, তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিটের ব্যাপারটা যেটা 5.1 প্যারাতে বলা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের যদি 18 থেকে 40 বছর বয়স হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা যদি একজন এসসি, একজন এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর এই 18 থেকে 40 এজটা তোমাদের লাগছে যারা ইউআর ক্যান্ডিডেট আছো এবং যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য। এবার দেখো, তোমাদের যেটা বললাম সেই এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে টেবিল করে বলে দেওয়া আছে। যদি তোমরা এসসি এসটি হও তাহলে 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, যদি ওবিসি হও তাহলে 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে, যদি ইডব্লিউএস হও তাহলে নো এজ রিল্যাক্সেশন তোমাদের জন্য, পিডব্লিউডি হলে 10 বছর এজ রিল্যাক্সেশন। এইরকম ভাবে প্রতিটা ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে পরবর্তী দেখো তোমাদের কি বলছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা যদি করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের ম্যাথামেটিক্স ও ইংলিশ অন্যতম সাবজেক্ট হিসেবে এখানে গণ্য করা হবে, অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স ও ইংলিশ এই দুটি সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে, যেটি তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডে। এরপরে যেটা বলছে, দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভ শুড স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ 10 স্ট্যান্ডার্ড রেকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ক্লাস 10 পাস হতে হবে। অর্থাৎ তোমরা যে সার্কেলে বিলং করছো সেই সার্কেলে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের জানতে হবে এবং সেই ভাষাতেই তোমাদের ক্লাস 10 পাস হতে হবে। এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে, আদার কোয়ালিফিকেশন। আদার কোয়ালিফিকেশনে কি বলছে, তোমাদের নলেজ অফ কম্পিউটারে, অর্থাৎ তোমাদের বেসিক কিছু নলেজ তোমাদের কম্পিউটারের উপর জানতে হবে, নলেজ অফ সাইকেলিং তোমাদের সাইকেল জানতে হবে, এবং অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। এবার আমি এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে যেটা বলেছি নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ তোমাদের শুধুমাত্র কম্পিউটার চালাতে জানতে হবে। এর জন্য তোমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না, কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন হবে না। শুধুমাত্র তোমরা যদি কম্পিউটার জানতে পারো তাহলেই হবে। এবার যদি কারো যদি সার্টিফিকেট থাকে তাহলেও হবে, থাকলেও হবে না থাকলেও হবে, কোনো প্রবলেম হবে না। এবং তোমাদের সাইকেল জানারও কোনো অভিজ্ঞতার প্রয়োজন কিন্তু নেই এখানে। অর্থাৎ তোমাদের এই যে আদার কোয়ালিফিকেশন গুলো বলেছে, এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে যদি ফুলফিল নাও হয় তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। এরপরে রিজার্ভেশনে যেটা বলছে, যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই এদের রুল অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী যা রিজার্ভেশন এদের আছে সেই রিজার্ভেশনই এরা এখানে পেয়ে যাবে। এবং এই রিজার্ভেশন পাওয়ার জন্য তোমাদের যে নোটিফিকেশনে যে ফরম্যাট গুলো দিয়ে দেওয়া হয়েছে সেই ফরম্যাট ফলো করে তোমাদের ভ্যালিড সার্টিফিকেটও শো করাতে হবে। এই সার্টিফিকেট থাকলে তোমরা এই রিজার্ভেশন পাবে, না হলে পাবে না। এটা কিন্তু তোমাদের পুনরায় একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে জিডিএস এর তরফ থেকে, সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এবার তোমরা এখানে পিডব্লিউবিডি যে ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং বিপিএম পোস্টের জন্য কি কি ক্যাটাগরি আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা এইখানটা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো, এখানেও ক্যাটাগরি গুলো বলে দিয়েছে। তো এইখানটা তোমরা একটু পজ করে ব্যাপারটা দেখে নিও। এবার বলছে তোমাদের আবেদন করার জন্য কি করতে হবে না, আবেদন করার জন্য তোমাদের ইন্ডিয়া
ইন্ডিয়া পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইন্ডিয়ান পোস্ট gdsonline.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাইরেক্ট অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে। এবং আমি এই ভিডিও শেষে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং ভিডিও শেষে তোমরা কিভাবে পিডিএফটা ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কোন ডেট থেকে তোমরা সম্পূর্ণ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর তার জন্য আমি পুরো অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি, সেখান থেকে তুমি কবে থেকে আবেদন শুরু করতে পারবে এবং কোন সার্কেলে তোমাদের এই নিয়োগটি বেরিয়েছে এবং কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা জানো জিডিএস সংক্রান্ত হোক, পোস্ট অফিস সংক্রান্ত হোক, এছাড়াও রেলওয়ে সংক্রান্ত হোক, বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস যে পরীক্ষাগুলো হয় বা যে নিয়োগ আপডেট যে নোটিফিকেশন গুলো বেরোয় সেইগুলো সম্বন্ধে বিস্তারিত তথ্য বা রিসেন্ট আপডেট যেগুলো আসে সেগুলো নিয়ে রেগুলার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসা হয় অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চলো মূল যে পিডিএফ সেখানে চলে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটাতে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট স্পেশাল সার্কেল মে 2023। মে 2023-এ পোস্ট অফিসের তরফ থেকে যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছিল, এখানে কিন্তু তোমরা যারা মণিপুরের থেকে ছিল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি ডিউ টু ইন্টারনেট ফেসিলিটিস, অর্থাৎ ইন্টারনেট ইস্যুর জন্য মণিপুর সাইকেলের প্রার্থীরা 2023-এ অ্যাপ্লাই করতে পারেনি। তার জন্য এই বছর তোমাদের জিডিএস এর তরফ থেকে আরেকবার নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা নতুন ভাবে অ্যাপ্লাই করতে পারে। কবে থেকে অ্যাপ্লাই শুরু সেটা আমি তোমাদের বলবো। তো এখানে দেখো তোমাদের এই যে ডেটটা কিন্তু তোমাদের পরিবর্তিত হয়েছে, মানে চেঞ্জ হয়েছে। এই ডেটটা কত তারিখ পর্যন্ত হয়েছে সেটাও কিন্তু আমি অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দেবো। তোমাদের ডেটটা পরিবর্তিত হয়ে 30শে আগস্ট 2024 থেকে 3রা সেপ্টেম্বর 2024 পর্যন্ত করা হয়েছে। আর এটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে এবং এইটার জন্য তোমাদের একটি অ্যামেন্ডেড নোটিশও প্রকাশিত করেছে পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে। এবার দেখো এখানে যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অলরেডি অ্যাপ্লাইড ইন ফর ভ্যাকেন্সিজ ইন মণিপুর টিল সাসপেনশন of further processing of online application need not to apply a fresh। অর্থাৎ তোমরা যারা অলরেডি আবেদন করে ফেলেছো তাদের ক্ষেত্রে আর কিছু করার দরকার নেই, ফার্দার তোমরা আর নতুন ভাবে আবেদন করতে যেও না। এবং তোমরা যারা আবেদন করেছো তারা কিন্তু এডিট, কারেকশন বা অ্যাপ্লিকেশন প্রেফারেন্স যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে এবং তোমাদের যখন কারেকশন উইন্ডো ওপেন হবে সেই কারেকশন উইন্ডো ওপেন হলে তোমরা তখন চেঞ্জ করতে পারবে। আর এখন তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই উইন্ডোটা 30শে আগস্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এবার চলো আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নিউ একটি নোটিফিকেশন জারি হয়েছে যেটা হচ্ছে স্পেশাল উইন্ডো ফর রেজিস্ট্রেশন অ্যাপ্লাইং টু নোটিফাইড পোস্ট অফ মণিপুর ইন রেসপেক্ট অফ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট স্পেশাল সাইকেল মে 2023 will be open from 30/8/2024 to 3/9/2024। অর্থাৎ 30শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনেকেই আছো যারা তোমরা এই ভিডিওগুলো নর্থ ইস্ট থেকে অর্থাৎ আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গা থেকে রেগুলার দেখো, তাদের প্রত্যেকের জন্যই যে কোনো আপডেট যখনই আসে তোমাদের কাছে তুলে ধরি। তো সেটাই কিন্তু আমি এবার তোমাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ তোমরা অনেকেই জানতে চাইছিলে স্যার মণিপুর ডিভিশনে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা প্লিজ আপনি ডিটেলসে বলুন এবং কি যোগ্যতা লাগবে, আর সেটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসটা স্টেপ বাই স্টেপ পুরোটা বলে দিলাম। তো তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের 30শে আগস্ট থেকেই কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এই জিডিএস এর যে অনলাইন আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং তোমরা সেখানে কিন্তু আবেদন করতে পারবে এবং পরবর্তী সময়ে তোমাদের এডিটের জন্য কিন্তু এক্সটেন্ডেড একটা নোটিশ কিন্তু জিডিএস এর তরফ থেকে রিলিজ করা হবে। তো এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই, অর্থাৎ যারা নর্থ ইস্ট থেকে এই ভিডিওগুলি দেখছো তাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং বিভিন্ন ধরনের জব আপডেট পেতে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবে। তো এখনের মতন এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।